এর প্রতিটি শোকেস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এইসব দেখতে ভারী ভালো লাগে রুদ্র। অনামিকা তাকে বলে দিয়েছে তাকে বিখ্যাত চিত্র পরিচালক হতে হবে, গোটা পৃথিবীর লোক তাকে জানবে। সাফল্যের বীজ মন্ত্র তাকে বলে দিয়েছে অনামিকা। এখন তাকে খুব খেয়াল করে চলতে হয়। অনামিকা বলেছে তাকে রোজ কিছু না কিছু নতুন শিখতে হবে, জানতে হবে। এই যেমন এই কনট প্লেস যেখানে সে কিছুক্ষণের মধ্যে চক্কর দেবে, ওর জানা উচিত কনট প্লেসের ইতিহাস, কে কনট, কেনই বা তিনি এই মার্কেট বানিয়েছিলেন, কবে, কখন, এইসব আর কি। এইসব ভালো লাগে না রৌদ্রর। এত শেখার কি আছে? আর শিখলে কি পাবে রৌদ্র? অনেক টাকা, অনেক নাম? না, এসব বেকার। সে দিব্যি আছে, চাকরি তো একদিন করতেই হবে। না, এসব ভাববে না রৌদ্র। তারপর এখন অনামিকা ঠিক করে দিয়েছে তাকে চিত্র পরিচালক হতে হবে। সাফল্যের যে বীজমন্ত্র অনামিকা তাকে দিয়েছে সেই সব নিয়ে মাথা ঘামাতে হবে। এখন তার উচিত কনট প্লেসের কোনো দোকানে ঢুকে এই কনট প্লেসের ইতিহাস জানা, তারপর সেই জানাটাকে পাকাপোক্ত করা, কিছু বই পড়া, দিল্লির ইতিহাস ঘেঁটে কনট প্লেস সম্বন্ধে একটা পুঁথি লেখা, তারপর সেই পুঁথিটাকে কেন্দ্র করে একটা লেখা, যা থেকে অন্তত একটা রেডিও টক হয়। অনামিকার সাফল্যের মন্ত্র খুব সহজ। প্রথমে জানো, তারপর জানাটাকে ধুয়ে মুছে আর একটু পরিষ্কার করো, তারপর নতুন কিছু ভাবনা নিয়ে আর একটু ফিটিয়ে নেওয়া, তারপর নিজের স্বক্ষমতায় সেই ভাবনাটাকে এক অকৃত্রিম আকৃতি দেওয়া। রুদ্র এক এক সময় ভাবে অনামিকার এইসব কথা সে আর ভাববে না। অনামিকা, মুঝে এই সব নেই চাইয়ে ইয়ার। আমি তো একটা গাছের তলায় বসে পৃথিবী ঘুরে আসতে পারি। আমাকে আমার মতো থাকতে দাও। मैं तो अपनी पगडंडी में घूमना चाहता हूँ। मेरी दुनिया अलग है यार। কিছুক্ষণের মধ্যে সুকল্যাণ এলো। চল একটা কফি খাওয়া যাক, কফি হাউসে চল। কফি খেতে খেতেই সুকল্যাণ বলল, একটা মেজার খবর আছে, আমি ইউকে যাচ্ছি এ মাসের শেষে। ব্রিটিশ এয়ারওয়েজে চাকরি পেয়েছি। ইয়ার, এটা কিন্তু টপ সিক্রেট, কেউ জানে না, বাবা মাকেও বলিনি, একমাত্র তোকেই বললাম। আমার হয়ে তোকে একটা কাজ করে দিতে হবে। রুদ্র অবাক হয়ে একবার সুকল্যাণের দিকে তাকালো। আর সুকল্যাণকে খুব স্মার্ট দেখাচ্ছে। গ্রে ট্রাউজারের উপর নীল ব্লেজার, গলায় হলুদ রঙের স্কার্ফ, হিরোর মতো লাগছে সুকল্যাণকে। রৌদ্রের বন্ধুদের মধ্যে সুকল্যাণই বরাবরই সব থেকে চৌখস। সে ইংরেজি বলে কনভেন্টে পড়া ছেলেদের মতন, উচ্চারণও খুব সুন্দর। কলেজে পড়তেই সে চিঠি লিখেছিল আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে, উত্তর দিয়েছিলেন কেনেডি। সেই চিঠি দিতে এসেছিল আইবির লোক। হঠাৎ কেন যে সে জন এফ কেনেডিকে চিঠি লিখেছিল সেই নিয়ে পাটিয়ালা হাউসে তাকে জেরা করাও হয়। কলেজে থাকতে আর এক কাণ্ড ঘটিয়েছিল সে। চিঠি লিখেছিল ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে। ভারত পাক যুদ্ধে সে নিজের প্রাণ দিতে চায়। এই চিঠির উত্তর নিয়ে কলেজে আসেন প্রধানমন্ত্রীর দপ্তরের কোনো এক আধিকারিক। দেশপ্রেমের জন্য সুকল্যাণকে কলেজে স্বীকৃতি দেওয়া হয়। এমনকি কলেজের প্রিন্সিপাল নিজে তার হাতে মানপত্র তুলে দেন। সুকল্যাণের ইন্ডিয়ান এয়ারলাইন্সে চাকরি পাওয়ার ঘটনা প্রায় হিন্দি ছবির গল্পের মতন। বাসে কলেজে যেতে যেতে দেখতে পায় আকবর রোডের গোলচক্করে পণ্ডিত রবিশঙ্কর দাঁড়িয়ে আছেন। বোধহয় তার গাড়ি খারাপ হয়ে গেছে। সুকল্যাণ চট করে বাস থেকে নেমে গিয়ে শ্রী রবিশঙ্করকে একটা চাকরি জোগাড় করে ইন্ডিয়ান এয়ারলাইন্সে পৌঁছে দেয়। রবিশঙ্করজি সুকল্যাণের ব্যবহারে মুগ্ধ হয়ে আলাপ করিয়ে দেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজারের সঙ্গে। সেই সূত্রেই সুকল্যাণ চাকরিটা পায়। কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে ব্রিটিশ এয়ারওয়েজ? হাঁ করে কি দেখছিস? ইটস এ ফ্যাক্ট ইয়ার। 27 को मैं जा रहा हूँ। একটা চিঠি বন্ধু, এক লেটার নে কামাল কর দিয়া। 1 letter to the queen and it worked। শোন, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। ভারতীর সঙ্গে দেখা করে তোকে বলতে হবে আমার যাওয়ার ব্যাপারটা। আমি ওকে কথা দিয়েছিলাম আই উইল মিট হার পেরেন্টস, কিন্তু আমার পক্ষে এখন আর ওকে বিয়ে করা হবে না, নট বিফোর নেক্সট 2 years। এই কথাটা তোর নিজের ওকে বলা উচিত। না, আমি পারবো না, বিলিভ মি, আই কান্ট ফেস হার। রৌদ্র কিছুক্ষণ ভাবল, এই কথাটা কি সে ভারতীকে বলতে পারবে? সুকল্যাণের দিকে গভীর দৃষ্টিতে তাকালো রৌদ্র। সুকু, তুই এত স্মার্ট, আর ভারতীকে এই কথাটা বলতে পারবি না? তুই এত কাপুরুষ, আমার জানা ছিল না। ভারতীর মতো এমন কোমল, এমন হরিণীর মতো মেয়ে, তুই তার মনে আঘাত দিচ্ছিস। সুকু, আরেকবার ভেবে দেখ কিছু করা যায় কিনা। রৌদ্র ও অনামিকা।
ওয়েঙ্গার রেস্টুরেন্টে বসে আছে রৌদ্র। এখন 3:30 বাজে। অনামিকা আজ তাকে দেখা করতে বলেছে, জরুরি দরকার। কি হতে পারে? রৌদ্র ভাববার চেষ্টা করলো। পুনা থেকে কোনো খবর আছে? অনামিকার চেনাজোনা যিনি আছেন তিনি কি কিছু খবর পাঠিয়েছেন? অনামিকা 300 টাকাও পায় রৌদ্রর থেকে। টাকাটা কি ফেরত চায়? টাকার কেস হলে খুব মুশকিল। তার হাতে এখন কোনো টাকা নেই। ঘড়ির দিকে তাকাতে একটু ভয় পেল রৌদ্র। প্রায় 3:45 বাজে, কিন্তু এখনও অনামিকার দেখা নেই। কত টাকা বিল হবে কে জানে। ইতিমধ্যে সে 1 প্লেট হটডগ আর 2টো এক্সপ্রেসো কফি খেয়ে নিয়েছে। একটা সিগারেট ধরালো রৌদ্র। তারপর ভাবল, চলো একবার বাথরুম সে ঘুমাতে হ্যাঁ। বাথরুম থেকে ফিরে রৌদ্র দেখল অনামিকা তার টেবিলের পাশে দাঁড়িয়ে। আজ অনামিকাকে দারুণ লাগছে। আর সালোয়ার কামিজ নয়, মেরুন রঙের সিল্কের শাড়ি পরেছে, সঙ্গে কালো রঙের ব্লাউজ, কপালে কালো বড় টিপ। অনামিকার মাখন রঙের স্কিনে এই কালো ব্লাউজ